তো বন্ধুরা চলে এলাম ইওর ফ্রেন্ডলি নেভারহুড স্পাইডারম্যানের এপিসোড 8 এর এক্সপ্লেন নিয়ে। এর আগে সবকটি এপিসোড এক্সপ্লেন অলরেডি চ্যানেলে আছে, তাই যদি সেগুলো দেখা না থাকে তো সেগুলো আগে দেখে ফেলুন। আর এইদিকে চলুন শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। স্করপিয়নের সঙ্গে ভয়ঙ্কর লড়াইয়ের পর মারাত্মকভাবে আহত হওয়া পিটার পার্কারকে অসবর্ন অসকর্পের ডাক্তারদের দিয়ে চিকিৎসা করায়, যেখানে এক ডাক্তার স্পাইডারম্যানের রক্ত নেয় পরীক্ষা করার জন্য। যখন পিটারের জ্ঞান ফিরে আসে তখন নরম্যান তাকে আশ্বস্ত করে যে তার সিক্রেট আইডেন্টিটি এখনো নিরাপদ। পিটার তাড়াতাড়ি বাড়ি ফেরার জন্য বলে, কারণ আন্ট মে তার জন্য চিন্তা করবে। নরম্যান জানায়, হ্যারি তোমার আন্টকে ফোন করে বলেছে তুমি রাতে অসকর্পে থাকবে কারণ তুমি ব্যস্ত আছো কাজে। এরপর পিটার বলে, আর স্করপিয়ন তার কি খবর? তাকে নরম্যান বলে, নিউ ইয়র্কের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন স্করপিয়নদের বিরুদ্ধে কাজ করছে, কিন্তু অসবর্ন সতর্ক করে দেয় যে আসল বিপদ এখনো কাটেনি। অক্টোভিয়াস এখনো বাইরেই আছে। পিটার অক্টোভিয়াসকে থামানোর জন্য উঠে দাঁড়াতে চায়, কিন্তু অসবর্ন জানিয়ে দেয় তার স্পাইডারম্যান স্যুট সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে এবং তার এখন বিশ্রাম নেওয়াই জরুরি। পিটারের নিজের উপর সন্দেহ হয়, সে কি সত্যি স্করপিয়নের মতো শত্রুকে থামানোর ক্ষমতা রাখে? অসবর্ন তখন তাকে স্পষ্টভাবে জানিয়ে দেয়, যদি তুমি নিজেকে আরো শক্তিশালী করে না তোলো তাহলে আমাদের সহযোগিতা এখানেই শেষ। কারণ পিটার নিজের শত্রুকে ফুল পোটেন্সিয়ালে কখনো অ্যাটাক করে না, তাই তারা স্পাইডারম্যানকে সহজে হারাতে পারে। পিটার নিজেও জানে না স্পাইডারম্যানের পাওয়ার কতটা। স্পাইডারম্যানের পাওয়ার তার নিজের কোনো টেকেন না, তাই পিটারকে তার শক্তির ব্যাপারে আগে জানতে হবে। এরপর পিটার লুকিয়ে সেখান থেকে পালিয়ে যায় আর নিচে নেমে আসে। নিচে সে বেশ জোরে জোরে আওয়াজ শুনতে পায় আর সেখানে গিয়ে দেখে তার ইন্টার্নশিপের দল পিটারের বানানো ম্যাগনেটিক জেনারেটরের সফল পরীক্ষার জন্য আনন্দ করছে। এমনকি সব সময় কঠোর থাকা ডক্টর উইটম্যানও অনিচ্ছা সত্ত্বেও তার প্রশংসা করে। পিটার কালার কনার্সের কাছে ক্ষমা চায়, কারণ পরীক্ষার সময় সে উপস্থিত থাকতে পারেনি। সে বলে যে সে অসবর্নের সঙ্গে একটি স্পেশাল প্রজেক্টের উপরে কাজ করছিল। কনার্স পিটারের ক্ষত দেখে আর তাকে বিশ্রাম নিতে বলে, কারণ অসবর্ন তার কাছ থেকে একটু বেশি আশা করছে। কিন্তু পিটার মনে করে সে ইতিমধ্যেই অসবর্নকে হতাশ করে দিয়েছে। এরপর পিটার বাড়ি ফিরে আসে। বাড়ি পৌঁছে সে তার আন্ট মেয়ের কাছ থেকে তার ক্ষত লুকোনোর চেষ্টা করে, কিন্তু আন্ট মেয়ে তার চেহারা দেখে সব বুঝে যায় আর জানতে চায় কি হয়েছে। পিটার মিথ্যে করে বলে যে হ্যারি অসবর্ন তাকে স্কেটবোর্ড চালানো শেখাচ্ছিল আর সে বাজেভাবে পড়ে গিয়ে আহত হয়েছে, কিন্তু আন্ট মেয়ে তাকে সত্য বলতে বাধ্য করে। অবশেষে পিটারের চোখে জল চলে আসে। সে স্বীকার করে যে সে বারবার তার কাছের মানুষদের হতাশ করছে, অসবর্ন, নিকো, মিনোরু, এমনকি তার নিজের পরিবারকেও। সে ভয় পায় সে হয়তো কখনোই এত শক্তিশালী হয়ে উঠতে পারবে না যাতে সে তার উপর থাকা সমস্ত দায়িত্ব পালন করতে পারে। আন্ট মে তাকে সান্ত্বনা দিয়ে বলে, ভয় পাওয়া তোমাকে দুর্বল প্রমাণ করে না, বরং তুমি কতটা বদলাচ্ছ সেটাই বোঝায়। তুমি একা নও আর তোমার নিজের উপর বিশ্বাস রাখা দরকার। অন্যদিকে অক্টোভিয়াস তার ল্যাবে বসে ব্ল্যাক মার্কেট থেকে ভাইব্রেনিয়াম কেনার চেষ্টা করছিল, যেটা সে তার গবেষণার জন্য ব্যবহার করতে চায়। কিন্তু ঠিক তখনই সোয়ার্ড বাহিনী সেখানে এসে রেড মারে, কারণ অক্টোভিয়াসের হাইটেক ওয়েপেন পাচার সরাসরি সোকোভিয়া অ্যাকর্ডকে লঙ্ঘন করছে। অক্টোভিয়াস তার হাইটেক মেকানিক্যাল টেন্টিক্যাল সহ অন্যান্য গ্যাজেট ব্যবহার করে সোয়ার্ড বাহিনীর বিরুদ্ধে তুমুল আক্রমণ চালায় এবং একে একে সব অফিসারকে হারিয়ে দেয়। এরপর সে টাকা নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু তখনই সে বাইরে থার্ডিয়াস রসের মুখোমুখি হয়, কিন্তু সে না থেমে সেখান থেকে চুপচাপ পালাতেই যায়। কিন্তু তখনই সেখানে আয়রন ম্যান এসে হাজির হয়। তাকে দেখে ডক্টর অক্টোভিয়াস সারেন্ডার করে, কারণ সে জানে যে সে টনি স্টার্কের বিরুদ্ধে টিকতে পারবে না আর সোয়ার্ড তাকে বন্দী বানায়। ওদিকে একটি দুঃস্বপ্নে পিটার আতঙ্কে জেগে ওঠে। স্বপ্নে সে নিকো, পল ও লনিকে দেখে স্করপিয়ন তাদের উপর আক্রমণ করছে। এরপর সে চিন্তিত হয়ে পড়ে। তখন সে নিকো মিনোরুকে একটি ভয়েস মেসেজ পাঠায় আর তাকে বোঝানোর চেষ্টা করে যে কেন সে কখনো বলেনি যে সে স্পাইডারম্যান। ঠিক তখনই পল তাকে ফোন করে আর মনে করিয়ে দেয় যে তাদের স্কুল প্রজেক্টের কাজ এখনো বাকি। পিটার তাড়াতাড়ি তার বাড়ির দিকে রওনা দেয়। পিটার আর পল প্রজেক্ট নিয়ে কাজ করছিল। ঠিক তখনই লনি লিঙ্কন এসে হাজির হয়। পল তার ফোন কল ইগনোর করছিল, তাই লিঙ্কন জানতে চায় কেন সে তাকে ইগনোর করছে। পল স্পষ্টভাবে জানায় স্করপিয়নের অ্যাটাকের পর এই সুযোগ এটাকে কারণ বানিয়ে এখনই গ্যাং ছেড়ে বেরিয়ে আসার। কিন্তু লনি রাজি হয় না। সে জানায় গ্যাং আমাকে আশ্রয় দিয়েছে, এখন যখন তাদের প্রয়োজন তখন আমি তাদেরকে ছেড়ে যেতে পারি না। পল তাকে জানায় তুমি যদি গ্যাংয়ের সঙ্গেই থাকতে চাও তাহলে আমার সঙ্গে আর কোনো সম্পর্ক রাখার দরকার নেই। তখন লনি আর কোনো তর্ক না করে চুপচাপ সেখান থেকে চলে যায়। তার সেখান থেকে যেতেই পল কাঁদতে লাগে। সে একটু দূরে যেতেই রাস্তায় পিটার লনির সামনে আসা তাকে বোঝায়, কিন্তু সে ব্যর্থ হয়।
লনি তাকে বলে, তোমার মতো বিলাসিতা নেই আমার পিটার, তুমি নিশ্চিন্তে বসে স্কুলে কাজ করতে পারো, কিন্তু আমি পারি না। তোমার পক্ষে কখনোই আমার পরিস্থিতি বোঝা সম্ভব নয়। পিটার পার্কার বুঝতে পারে তার এখন শক্তিশালী হওয়া ছাড়া কোনো উপায় নেই। সে অসকর্প টাওয়ারে গিয়ে নর্ম্যান অসবর্নের সঙ্গে দেখা করে আর সে নর্ম্যানকে বলে, স্পাইডারম্যানের কাজ মানুষকে রক্ষা করা, কিন্তু আমি আমার বন্ধুদের পর্যন্ত সঠিক পথে আনতে পারছি না। আমি কিভাবে আরো ভালো হতে পারি? অসবর্ন তাকে বলে, তুমি তোমার ক্ষমতার ভয়ে নিজেকে আটকে রেখেছো পিটার, কিন্তু তোমার শত্রুরা তোমাকে এক বিন্দুও দয়া দেখাবে না। উইথ গ্রেট পাওয়ার্স কাম গ্রেট রেসপেক্ট। আর যদি তুমি সম্মান অর্জন করতে না পারো তাহলে তোমার কিছুই নেই। ওদিকে বিগ ডন তার গ্যাংদের নিয়ে এক ব্যক্তির সাথে দেখা করে আর তাকে টাকা দেয়। বদলে সে জেনে যায় অক্টোবিয়াসের ব্যাপারে আর তার টেকের ব্যাপারে, যে সে টাকার বিনিময়ে হাইটেক ওয়েপেন বিক্রি করে আর ম্যাক গার্গান তার থেকে হাতিয়ে নিয়ে স্করপিয়ন হয়েছে, সেটাও সেই ব্যক্তি তাদের জানিয়ে দেয়। ঠিক তখনই শহরের কোথাও বিশৃঙ্খলার সৃষ্টি হয়, যা শুনে পিটার তাড়াতাড়ি যেতে চায়, কিন্তু তার স্পাইডারম্যান স্যুট নেই। তখন হ্যারি হাসে আর বলে, আমি সেটা সামলে নিয়েছি। সে জানায় সে অসকর্প ইঞ্জিনিয়ারদের সঙ্গে যোগাযোগ করেছিল এবং পিটারের আঁকা স্পাইডারম্যানের স্যুট তাদের দেখিয়েছিল। এরপর অসকর্প ইঞ্জিনিয়াররা একসঙ্গে মিলে তৈরি করেছে এক নতুন স্পাইডারম্যান স্যুট। হ্যারি পিটারকে উৎসাহিত করে আর তাকে যেতে বলে, আর এই পর্বটি এখানেই শেষ হয়ে যায়। তো বাস বন্ধুরা, এই ভিডিওতে বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসছি নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান আর আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।